নির্বাচন পরবর্তী সময়ে ঝিমিয়ে থাকার প্রশ্নই আসে না, বরং সাংগঠনিকভাবেও আমাদের ত্রুটির জায়গাগুলো আমরা চিহ্নিত করতে চাই, বিপর্যয়ের কারণগুলো আমরা উদ্ঘাটন করতে চাই এবং যথেষ্ট আন্তরিকতা নিয়ে আমরা সামনের দিনগুলোতে আমাদের কর্মনীতি বা কর্মকৌশল গ্রহণ করতে চাই। দেশ সামনের দিকে অগ্রসর হোক শান্তির সাথে, শান্তিপূর্ণভাবে। নতুন সরকার দেশে এসেছে, এই সরকারের পথ চলা সুন্দর হোক, আমরা সেটি প্রত্যাশা করছি। হয়ে যাওয়া নির্বাচন বা সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে বিস্তর বিশ্লেষণ এবং ব্যাখ্যা আলোচনা সামনে আসছে, আমরা লক্ষ্য করছি। এগুলোর গভীরতা আমরা মনে করি সকলের অনুভব করা দরকার। পক্ষে বিপক্ষে যত রকম কথা আলোচিত হচ্ছে, সব রকম কথা এবং এই আলোচনার বিশ্লেষণগুলোর সবগুলো দিক আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। হৃদয়ের সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলম কাসেমি, উপস্থিত রয়েছেন দলের অন্যতম সহ সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা শেখ মুজিবুর রহমান দামাত বারাকাতুহুম, উপস্থিত রয়েছেন দলের অন্যতম যুগ্ম মহাসচিব প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা তাফাজ্জুল আজিজ দামাত বারাকাতুহুম সহ কেন্দ্রীয় ও মহানগর দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন পর্যায়ের জিম্মাদার বন্ধুরা, আমরা কিছুক্ষণের মধ্যেই ইফতার পূর্ব মূল্যবান সময়ে দোয়ায় মিলিত হব ইনশাআল্লাহ। সময় একেবারে কমে গেছে। আমরা সময়ের সংকীর্ণতাজনিত কারণে অন্য উপস্থিত নেতৃবৃন্দের কাছ থেকে আলোচনা শুনতে পারিনি। আমরা দুজন বিজ্ঞ আলোচকের আলোচনা শ্রবণ করেছি এবং সেখান থেকে আমরা আমাদের শেখার এবং জানার বিষয়গুলো পাওয়ার চেষ্টা করেছি। রমজান তাকওয়ার বার্তা নিয়ে আমাদের কাছে এসেছে, মুসলিম উম্মার কাছে আসে প্রতি বছর। এক এক আমলের মাধ্যমে এক এক পদ্ধতিতে মুমিনের জীবনে তাকওয়ার উপস্থিতি ঘটে। রোজার মাধ্যমে একভাবে, নামাজের মাধ্যমে আরেকভাবে, হজের মাধ্যমে ভিন্ন পন্থায়, জাকাতের মাধ্যমে ভিন্ন পদ্ধতিতে, এক একটি ইবাদতের মাধ্যমে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে মুমিনের জীবনে তাকওয়া আসে। রোজা রাখা বা সিয়াম সাধনার মধ্য দিয়ে যেই পন্থার তাকওয়া আল্লাহ চান, আমরা যেন ওই তাকওয়া অর্জন করতে পারি এবং সিয়াম সাধনার মাধ্যমে যে ধরনের আত্মশুদ্ধি, আত্মার উৎকর্ষ সাধন মহান আল্লাহ চান, সেই ধরনের আত্মশুদ্ধি এবং আত্মার উৎকর্ষ সাধন যেন আমাদের নসিবে হয়, আমরা সেই প্রার্থনা করছি। আত্মশুদ্ধির জন্য আত্মসমালোচনাও দরকার। কখনো কখনো জিকির আজকার তেলাওয়াত সিয়াম সাধনার মাধ্যমে আত্মা পরিচ্ছন্ন হয়, পরিমার্জিত হয়। কখনো কখনো আত্মসমালোচনার মধ্য দিয়ে আত্মা পরিমার্জিত হয়, পরিচ্ছন্ন হয়। সেই জায়গাতে আমরা আত্মসমালোচনা করতে চাই। নির্বাচন পরবর্তী সময়ে ঝিমিয়ে থাকার প্রশ্নই আসে না, বরং সাংগঠনিকভাবেও আমাদের ত্রুটির জায়গাগুলো আমরা চিহ্নিত করতে চাই, বিপর্যয়ের কারণগুলো আমরা উদ্ঘাটন করতে চাই এবং যথেষ্ট আন্তরিকতা নিয়ে আমরা সামনের দিনগুলোতে আমাদের কর্মনীতি বা কর্মকৌশল গ্রহণ করতে চাই। দেশ সামনের দিকে অগ্রসর হোক শান্তির সাথে, শান্তিপূর্ণভাবে। নতুন সরকার দেশে এসেছে, এই সরকারের পথ চলা সুন্দর হোক, আমরা সেটি প্রত্যাশা করছি। হয়ে যাওয়া নির্বাচন বা সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে বিস্তর বিশ্লেষণ এবং ব্যাখ্যা আলোচনা সামনে আসছে, আমরা লক্ষ্য করছি। এগুলোর গভীরতা আমরা মনে করি সকলের অনুভব করা দরকার। পক্ষে বিপক্ষে যত রকম কথা আলোচিত হচ্ছে, সব রকম কথা এবং এই আলোচনার বিশ্লেষণগুলোর সবগুলো দিক আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। আমরা মনে করি এই গভীর ভাবনা আমাদের সকলের জন্য কল্যাণকর হবে।
বিশ্লেষণধর্মী যতগুলো আলোচনা চলছে, নির্বাচনটা কেমন হলো, নির্বাচনটা কিভাবে হলো, এত সব আলোচনার গভীরে আমরা দেশের সচেতন মহল যদি প্রবেশ করি, তাহলে হতে পারে এটা সরকারি দল বিরোধী দল কারো জন্যই কল্যাণকর হবে না, কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না। এই জন্য আমরা মনে করি যে কোনো রকম বিশ্লেষণকে অবজ্ঞা না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে, আমি মনে করি যে কি হয়েছে, কি হওয়া দরকার ছিল, এসব নিয়ে সর্বোচ্চ জায়গায় উন্মুক্ত আলোচনা হওয়ার দরকার আছে। তাহলে সেই উন্মুক্ত আলোচনা থেকে দেশের মানুষ পরবর্তীতে কল্যাণের রাস্তা আবিষ্কার করতে সক্ষম হবে। আমরা ন্যায় প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায় আমরা যে রাস্তায় চলছি, প্রয়োজনে আমরা পার্টির নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে, পর্যালোচনা করে আমরা আমাদের দোষ ত্রুটি পর্যালোচনার মধ্য দিয়ে আমরা সেগুলি কারেকশন নেব এবং ভবিষ্যতে যে ধরনের সাংগঠনিক পথ চলা দেশের জনগণ প্রত্যাশা করে, ওই ধরনের সাংগঠনিক পথ চলা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। বৈশ্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট। ইরানের উপরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা বিশ্বকে দারুণ হুমকির মধ্যে ঠেলে দিয়েছে। গোটা বিশ্ব অশান্ত হয়ে গেছে। আমরা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন নীতির তীব্র নিন্দা আজকের ইফতার মাহফিলে জানাচ্ছি। আমরা অবিলম্বে দুনিয়াতে শান্তি চাই এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমরা এই ধরনের আগ্রাসন নীতি পরিহার করে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।